আজ আমি মাটি দিয়ে তোমাদের স্নো হোয়াইট বানিয়ে দেখাবো, যার জন্য মাটির ভেতরে একটু কাগজ ভরে নিলাম যাতে পুতুলটি বেশি ভারী না হয়। ড্রেসটিতে কুচি দেওয়ার জন্য মাটিটিকে বেলে নিয়ে ও কেটে নিয়ে সেটিকে একটু একটু করে অ্যাটাচ করে নিচ্ছি। এভাবে মাটিটিকে পুরো রাউন্ড করে লাগিয়ে নেওয়ার পর ড্রেসটিকে ডিজাইন করার জন্য মাটির রোল করে ড্রেসটির নিচে অ্যাটাচ করে দেব। স্নো হোয়াইট গল্পটিতে আমাদের শেখায় যে সৌন্দর্য কেবল বাইরে নয়, ভেতরেও। বডি ও মাথা বানিয়ে এক এক করে অ্যাটাচ করে নিলাম, চুল ও হাত বানিয়েও লাগিয়ে নিলাম। তোমরা আমাকে অনেকে অনেক কিছুই বানাতে বলেছো, কিন্তু একসাথে বানানো তো সম্ভব নয়, তাই এক এক করে তোমাদের সবার কথাই রাখার চেষ্টা করব। মাটি দিয়ে আপেল বানিয়ে স্নো হোয়াইটের হাতে ধরিয়ে দেব। আমার এই কার্টুনটি খুব ভালো লাগে, যার জন্য আমার মন চাইলো এই কার্টুনটি বানানোর। তোমাদের কোন কার্টুন বেশি ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। স্নো হোয়াইটকে রোদে শুকিয়ে নেওয়ার পর আমি কালার করতে বসে পড়লাম। প্রথমে পুরো পুতুলটিকে সাদা কালার করে নেওয়ার পর কালো চুল ও নীল ও হলুদের জামা কালার করে ফেললাম। সৌন্দর্য কেবল বাইরেই নয়, ভেতরেও। স্নো হোয়াইটকে দেখতে ঠিক বরফের মতো সাদা চামড়া, আপেলের মতো লাল গাল আর গভীর কালো চোখ। ডিজনি প্রিন্সেসদের মধ্যে স্নো হোয়াইট যেন রূপকথার প্রতিমূর্তি। সৎ মায়ের হিংসা তাকে যতই কষ্ট দিক না কেন, স্নো হোয়াইটের নিষ্পাপ মন, দয়ালুর স্বভাব তাকে সব কিছুকে পেরিয়ে যেতে সাহায্য করেছে। আমার বানানো মাটির এই স্নো হোয়াইটটি কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানিও।